আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকে আমরা আমাদের পেয়ারা বাগান স্প্রে করব। তো পেয়ারা বাগান স্প্রে করার জন্য আমরা আমাদের একটা মেশিন কিন্তু নিয়ে এসেছি। এটি একটি 4 স্ট্রোক ইঞ্জিন, পেট্রোল চালিত এবং অকটেন চালিত। এই মেশিন দিয়ে আজকে আমরা আমাদের পেয়ারা বাগান এবং আমাদের লেচু বাগান স্প্রে করব। এই মেশিনটি সেট করার জন্য আমরা পাইপটি লাগাচ্ছি কিভাবে, কারণ দেখেন পাইপটি কিন্তু নাড়াচাড়া হবে। এটি যে নাটের যে প্যাচটি রয়েছে সেটি কিন্তু সেই এলবোটি কিন্তু আমরা এখানে লাগিয়ে দেবো, কারণ দেখেন যে এই পাইপটি যখন আমরা টানবো তখন কিন্তু এটা নড়াচড়া হবে এবং এটা এখানে ঘুরবে। তো সেজন্য এখানে কিন্তু কোনো ব্লক হবে না, সেজন্য আমরা কিন্তু এইভাবে লাগাই দিচ্ছি। হাত দিয়ে লাগালে কিন্তু এই সমস্যাটা পানি বেড়ে যেতে পারে। তো আমরা কিন্তু রেঞ্জ দিয়ে এখানে লাগাচ্ছি, দেখেন যে যাতে পানি লিক না হয় সেই জন্য কিন্তু আমরা এটা লাগাচ্ছি। এখানেও কিন্তু অবশ্যই আপনাকে লাগাইতে হবে। দেখেন যেটি দিয়ে আমাদের স্প্রে হবে সে মাথাটা ভালোভাবে লাগাইতে হবে, তা না হলে কিন্তু সব ওষুধ বাহিরে পড়ে যাবে। এটাও কিন্তু ভালোভাবে আপনাকে রেঞ্জ দিয়ে টাইট দিতে হবে। আজকে আমাদের মেশিনের কিন্তু সেটআপের কাজ শেষ। এখন আমরা আমাদের মেশিনে কিন্তু আমরা এটা 60 লিটার ক্যাপাসিটি পানি রয়েছে। দেখেন যে এখানে কিন্তু 60 লিটার পানি আমাদের এই মেশিনের ড্রামে রয়েছে। আমরা এখন যে এই ড্রামে যে ওষুধগুলো দেব তার মধ্যে আমরা একটি ছত্রাকনাশক কার্বনডাজিম, একটি মাকড়নাশক এবং একটি গ্রুপের 1.8 এবং একটি পোকা সাদামাছি, এফিড জেসিড এবং বিভিন্ন ধরনের পোকা মারার জন্য কিন্তু আমরা নিয়েছি স্কোয়ারের ক্লোসাইরিন। এখানে রয়েছে ক্লোরোপাইরিফস প্লাস সাইপারমেথ্রিন অর্থাৎ 55 এই 3টি ওষুধের সমন্বয়ে কিন্তু আমরা আজকে আমাদের পেয়ারা বাগান এবং আমাদের লেচুর বাগান স্প্রে করব। দেখেন যে আমরা আগে 17টি মিশিয়ে নিচ্ছি বালতিতে এবং এটি দিচ্ছি আমরা হেকেম বাংলাদেশের এমবুশ এবং একটি 1.8, এটি একটি মাকড়নাশক সাইপারমেথ্রিন প্লাস ক্লোরোপাইরিফস স্কোয়ারের ক্লোসাইরিন। নির্দিষ্ট পরিমাণ পানি দিয়ে আমরা কিন্তু সেটি মিক্সড ভালোভাবে করে নেব আগে। যেহেতু আমাদের এখানে 3 ড্রামের পানির ক্যাপাসিটি আমাদের, যেহেতু সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে ওষুধ দিচ্ছি। তো দেখেন আমরা আমাদের ড্রামে ওষুধ দেওয়ার পর কিন্তু ভালোভাবে এই যে মেশিনটি রয়েছে ভালোভাবে আমরা মুখ লাগাই দিচ্ছি যাতে নড়াচড়া করলে ওষুধটি না পড়ে। তো আমরা ওষুধটি মিক্স করার জন্য আমাদের যে মেশিনটি রয়েছে এই ফরেস্টক ইঞ্জিন, এখানে কিন্তু একটা লক রয়েছে, দেখেন চাকার মধ্যে লক রয়েছে। আমরা কিন্তু ওষুধটি মিক্স করে নিচ্ছি, দেখেন কীভাবে আমরা ঝাঁকি দিয়ে ওষুধটি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি যাতে ওষুধটি ভালোভাবে মিক্সড হয়। ইনশাল্লাহ খুব ভালোভাবে ওষুধটি মিক্সড হয়েছে। আমরা এবার মুখটি খুলে দেখবো যে ওষুধটি মিক্সড হয়েছে কিনা। মাশাআল্লাহ, দেখেন যেহেতু ফেনা রয়েছে তার মানে ওষুধটি ভালোভাবে মিক্সড হয়ে গেছে। মিক্সড হওয়ার পর কিন্তু আমরা আমাদের মেশিনটি চালু করব। আগে আমাদের পেট্রোলটি ঠিক রয়েছে কিনা এবং কমতি রয়েছে কিনা আমরা বাগানের মাঝ বরাবর আগে তারটি গুছিয়ে নিব, কারণ আমরা দুই পাশে স্প্রে করে একবারে পিছিয়ে আসবো। দেখেন আমরা কীভাবে বাগানের ভিতরে পাইপটি নিয়ে যাচ্ছি। আমরা আমাদের মেশিন অন করেছি, আমরা এবার মেশিনটি চালু করবো ইনশাল্লাহ। আমরা আগে আমাদের এগুলো আগে দেখে নেব যে কোন পাশে আমাদের নির্দেশিকা রয়েছে, সেই অনুযায়ী কিন্তু আমরা সুইচগুলো দিয়ে দেব। এখানে প্রেসার মেশিনটি রয়েছে, আর প্রেসারটি দিয়ে দেবো। আমরা দেখেন যে এটি দূরেও দেওয়া যায় এবং নিচেও কাছাকাছি স্থানে দেওয়া যায়। আমরা দেখেন যে কত সুন্দরভাবে স্প্রেগুলো করতেছি। আমাদের যে আম রয়েছে সেগুলোও কিন্তু স্প্রে করতেছি। অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে স্প্রে করার আগে আপনাদের শারীরিক যে সেফটির প্রয়োজন সেটি আগে করে নেবেন। আমরা দেখেন যে আমরা ক্যাপ পরেছি, মাস্ক পরেছি। অবশ্যই মেশিনটি চালু করতে হলে আপনাকে অবশ্যই 2 জন থাকতে হবে, কেননা যে পাইপটি রয়েছে সেটি কিন্তু আপনাকে টানাটানি করা লাগতে পারে। যে আমরা কত সুন্দরভাবে এই গাছগুলো স্প্রে করতেছি, কারণ পানির যে ফোর্সটি রয়েছে সেটি কিন্তু খুব ভালোভাবে কিন্তু গাছের মধ্যে লেগে যাচ্ছে।
পানি কিন্তু আপনার দূরেও দেওয়া যায় এবং কাছেও দেওয়া যায়। দেখেন যে যেহেতু এখানে সাইফারমেথ্রিন আছে, এখানে যে আপনার পিঁপড়া রয়েছে সেই পিঁপড়া কিন্তু এখানে মারা যাবে। যেহেতু সামনে আমের মুকুল চলে আসবে, তো আমরা এই ওষুধগুলো দিয়ে দিচ্ছি। এই মেশিনে চলতে গেলে আপনার হঠাৎ করে যদি মেশিন বন্ধ হয়ে যায়, তাহলে বুঝতে হবে আপনার প্লাগে যে পেট্রোল দিয়ে আপনি মেশিন স্টার্ট করেছেন, সেই পেট্রোলের যে ময়লাগুলো আছে এই প্লাগে কিন্তু জমেছে। দেখেন যে আমরা প্লাগটি খোলার চেষ্টা করতেছি। খুব কিন্তু টাইট ছিল প্লাগটি, যে আমরা এই প্লাগটি কিন্তু খোলার চেষ্টা করছি। দেখেন যে আসলে সেম যে মোটরসাইকেলে যেভাবে আপনারা সার্ভিসিং করেন, এই প্লাগটি কিন্তু আপনাকে সার্ভিসিং করতে হবে। তো আমরা প্লাগটি বের করলাম। দেখেন যে প্লাগে কি পরিমাণ ময়লা জমেছে, সেই জন্য কিন্তু প্লাগটি থেকে এবং ফায়ারিং করতে পারতেছে না। দেখেন যে ময়লাগুলো বের করার চেষ্টা করতেছি, এবার একটি গুণের মাধ্যমে সেই প্লাগটি পরিষ্কার করতেছি। মোটরসাইকেলের ইঞ্জিন যেভাবে আপনারা চালান, ঠিক সেম ক্যাটাগরি এই ইঞ্জিনটি, সেই একইভাবে আপনারা এটি সার্ভিসিং করে থাকবেন। আমরা কিন্তু সেই প্লাগের এই ময়লাগুলো পরিষ্কার করার চেষ্টা করছি। প্রিয় দর্শক বন্ধু, যেহেতু আমাদের বাগানের স্পেস অনেক বড়, অনেক গাছ স্প্রে করতে হবে, আমাদের যে পরিমাণ তেল ছিল সেটি কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছে। তো আমরা অলরেডি পেট্রোল নিয়ে এসেছি। ফোরেস্ট ইঞ্জিনটি রয়েছে, যে ট্যাঙ্কিটি রয়েছে ট্যাঙ্কির মধ্যে কিন্তু আমরা ঢেলে দিচ্ছি, কারণ আমাদেরকে আবারও লেচু বাগানে স্প্রে করতে হবে, যেহেতু অনেক ডালপালা রয়েছে এবং অনেক সময় ধরে আমাদেরকে স্প্রে করতে হবে। দর্শক বন্ধু, এখানে যে প্রেশার ভাল্ব রয়েছে, সেই প্রেশার ভাল্বটি আমাদের এখানে কিন্তু মেশিনের একটা প্রেশার নাট রয়েছে এবং একটা প্রেশার ভাল্ব রয়েছে। এই ভাল্বে যদি আপনার নাটটা ঢিল দেন তাহলে কিন্তু আপনার প্রেশার কমে, যদি আপনার নাটটা টাইট দেন তাহলে কিন্তু আপনার দেখেন যে প্রেশার বাড়তেছে। তো আপনাদের নির্দিষ্ট ফোর্সে পানি যেভাবে স্প্রে করবেন, তো সেই ফোর্স অনুযায়ী কিন্তু আপনাদের স্প্রে করতে হবে। পেয়ারা বাগান স্প্রে শেষ। তো আমরা ইতিমধ্যে আমাদের লেচু গাছের এখানে এসেছি লেচু গাছ স্প্রে করার জন্য। আমরা পরিমাণ মতো আমরা কিন্তু পানি ঢেলে দিচ্ছি, যে ওষুধ রয়েছে সেগুলো আমরা দিচ্ছি। দেখেন যে আমাদের ওষুধ আমরা ঢেলে দিচ্ছি লেচু গাছের জন্য। আমরা এত পানি দর্শক স্প্রে করতেছি। দেখেন পানির যে ফোর্স, ওষুধের যে ফোর্স, আমাদের গাছে যে কীটনাশকগুলো রয়েছে অলরেডি এই ফোর্সে কিন্তু তারা পিঁপড়াগুলো, পাতার মধ্যে যে সব যে পোকা রয়েছে সাদামাছি, সেইগুলো কিন্তু তারা খেয়ে থাকে এবং গাছে ছোটো ছোটো যে মুকুলগুলো এবং কুশি পাতাগুলো থাকে সেগুলো কিন্তু তারা খায়। সেই জন্য তাদেরকে আগে এখান থেকে দূর করতে হবে। তো আমরা সেই চেষ্টা করে যাচ্ছি যে আসলে গাছের মধ্যে যে পিঁপড়াটা রয়েছে সেগুলোকে আমরা আগে শেষ করে দেব। আমাদের নতুন যে কুচি পাতাগুলো রয়েছে অনেকগুলো পাতায় কিন্তু সেই পিঁপড়া এবং কিন্তু খেয়েছে। দেখতে পাচ্ছেন যে আমরা কত সুন্দরভাবে গাছের পরিচর্যা করে থাকি। আপনারা অবশ্যই আপনাদের যে বাগানের লেচু গাছ এবং আপনাদের যে ফলের গাছ রয়েছে সহজেই কিন্তু আপনারা মাটি থেকে অতি উচ্চ মাত্রায় এই মেশিন দিয়ে আপনারা স্প্রে করতে পারবেন এবং আপনাদের অনেক সুবিধা হবে। দেখেন যে আমরা মাটি থেকে কত স্পিডে কত দূরে আমরা ফোর্স বাড়িয়ে আমরা স্প্রে করতেছি। দেখেন যে আমরা কত সুন্দরভাবে আমাদের যে লেচু গাছ রয়েছে সেটি আমরা গেট আপ করেছি, সেই গেট আপের লেচুর গাছে কিন্তু আমরা স্প্রে করতেছি। তো অনেক সুবিধা রয়েছে এই মেশিনে। আপনারা চাইলে আপনাদের এই মেশিনটি আপনারা প্রয়োগ করে আপনাদের সুবিধা মতো আপনাদের নির্দিষ্ট জায়গা থেকে অনেক দূর পর্যন্ত আপনারা কিন্তু স্প্রে করতে পারবেন এবং অনেক পাতাও কিন্তু মাঝে মাঝে ছিঁড়ে যাচ্ছে পানি পড়ছে। দেখেন যে আমরা কত সুন্দরভাবে স্প্রে করতেছি।